আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পবিত্র কোরআন মজিদের সূরা মাইদার আলোচনা চলছে। আজকে ৭ নম্বর আয়াত থেকে শুরু করছি। হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো। নেয়ামতের কথা আমাদের সবসময় স্মরণ করতে হবে, আল্লাহর একটা আদেশ। তাহলে আমরা কৃতজ্ঞতা বোধে আবদ্ধ হতে পারবো। এটা জীবন চলার ক্ষেত্রেও আমাদেরকে মনে রাখতে হবে। আমরা দেখেছি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রায় ৩০ বার এসেছে একটা সূরায়, সূরা রহমানে, ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আমরা সবসময় স্মরণ করব আমরা কি পেলাম, কি পেয়েছি না চাইতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। স্মরণ করো তোমাদের অঙ্গীকারের কথা, যে অঙ্গীকারে তিনি তোমাদের আবদ্ধ করেছিলেন। আমরা এই অঙ্গীকারের ব্যাপারটা আলাপ করেছি এর আগে সূরা ইমরানের ৭৭ থেকে ৮১ নম্বর আয়াত যখন আলাপ করেছিলাম। অঙ্গীকার হলো মৃত্যুর আগেও যখন মানবের রূহ সৃষ্টি করা হয় তখনই অঙ্গীকার নিয়ে হয়েছিল যে পৃথিবীতে গিয়ে তোমরা সততার ভিত্তিতে একক সৃষ্টিকর্তার উপর নির্ভর করে তোমাদের জীবন অতিবাহিত করবে, কর্ম করবে। এই অঙ্গীকারটা নেওয়া হয়েছিল এবং পৃথিবীতে আমরা আসার পরে, এবং এটা সমস্ত সৃষ্টির জন্যই বিভিন্ন পন্থায় অঙ্গীকার নেওয়া হয়, যার সবকটা আমাদের পক্ষে জানা সম্ভব না মানুষের পক্ষে। এবং আসার পরে আমাদেরকে অঙ্গীকারে আবদ্ধ হতে হয়। যেমন এক্ষেত্রে বলা হচ্ছে যে বস্তুত বনি ইসরায়েলের কাছ থেকে গৃহীত আল্লাহর অঙ্গীকার ছিল দ্বিপাক্ষিক অঙ্গীকার, যা ছিল সুনির্দিষ্ট শর্তের আওতাধীন, যে এই বিধানটা মানবে। যে বিধান তোমাদের তাওরাতেও ছিল, এখন কোরআনেও আছে। ওটাকে তোমরা পরিবর্তন করেছিলে বলে, কিছু অংশ ভুলে গিয়েছিলে বলে এখন পরে ইঞ্জিল আসলো, ইঞ্জিলও ভুলে গিয়েছিল কিছু অংশ। এরপরে এখন কোরআন কম্প্যাক্ট আকারে সমস্ত বাণী নিয়ে কোরআন বলছে যে তাওরাত ইঞ্জিল সহ সমস্ত অতীতের ধর্মগ্রন্থকে শ্রদ্ধা জানাতে হবে। বারবার কোরআনে বলা হয়, দ্বিতীয় সূরা ইমরানের ৪ নম্বর আয়াত থেকে শুরু হয়। আমরা এগুলো বিভিন্ন জায়গায় আলাপ করেছি। এই যে অঙ্গীকার, সৎ এবং সুন্দর পথে তোমরা থাকো। এই অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল বনি ইসরায়েলের ১২টি শাখার প্রধানদের কাছ থেকে। এখানে আসবে যে একটু পরেই ১২ নম্বর আয়াতে। তারা ছিল আসলে ইয়াকুব আলাইহিস সালামের ১২ জন পৌত্র, নাতি। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরায়েল, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ছিলেন। ইসাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবের আরেকটি নাম বনি ইসরায়েল, এবং ওখান থেকেই বনি ইসরায়েল তার বংশধরদের নাম হয়। তো এই যে অঙ্গীকারের পার্সপেক্টিভগুলো আমরা গভীরভাবে বুঝবার চেষ্টা করব। সততার অঙ্গীকার, সুন্দরের অঙ্গীকার। তোমরা আল্লাহর বিধান শুনে বলেছিলে, আমরা শুনলাম ওর মেনে নিলাম, অতএব আল্লাহ সচেতন থেকো, তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা সবই জানেন। ৮ নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, আল্লাহর বিধানকে অনুসরণ করো এবং সত্যের সাক্ষ্যদানে অবিচল থেকো। কারো প্রতি বিদ্বেষ যেন তোমাকে সুবিচার থেকে, ন্যায় বিচার থেকে দূরে সরে যাওয়ার মতো পাপে নিমজ্জিত না করে। ন্যায় বিচারের বাইরে যদি আমরা কোনো কাজ করি, ওই মিজান বা পাল্লাটাকে এদিক ওদিক করে, মানুষকে ঠকিয়ে, সৃষ্টিকে ঠকিয়ে, তাহলে এটা একটা বিরাট পাপ হবে। এই সুবিচার থেকে দূরে সরে যাওয়ার মতো পাপে নিমজ্জিত হয়েও না। আসলে সবসময় ন্যায় বিচারে দৃঢ় থাকবে, এটাই আল্লাহ সচেতনতার ফলিত রূপ। তাকওয়ার আসলে প্র্যাকটিক্যাল একটা উপস্থাপন, এই সৎ এবং সুন্দর কাজ করে ন্যায় বিচার করা। এই যে আল্লাহ বলছেন, আল্লাহ সচেতন থেকো, তোমরা যা করো আল্লাহ তার সব কিছুরই খবর রাখেন। আমরা ভুল ভালো যাই করি তার খবর আল্লাহ রাখেন, তা সংরক্ষিত রাখা হচ্ছে, রেকর্ড করে রাখা হচ্ছে, একদিন বিচার হবে। এই আয়াতটার সাথে আমরা যদি সূরা নিসার ১৩৫ নাম্বার আয়াতটা একটু পড়ি। এটা আমরা যখন নিসার ১৩৫ করেছিলাম তখন এই আয়াতটাও ওইটার সাথে নিয়ে এসেছিলাম। ওইটা একটু পড়ে রাখা জরুরি এখানে। হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারে অটল থেকো। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্য দেবে
সত্য বলার কারণে যদি তোমার নিজের ক্ষতি হয় অথবা মা বাবা বা আত্মীয় স্বজনের ক্ষতি হয়, তবুও সত্য সাক্ষ্য দেবে। আর পক্ষদ্বয় বিত্তবান হোক বা বিত্তহীন, ধনী বা দরিদ্র যেই হোক না কেন, এটা বিবেচনা করা যাবে না। এটা বিবেচনা না করেই সত্য সাক্ষ্য দেবে, নিউট্রাল একেবারে। আল্লাহর প্রাধিকার ওদের সবার উপরে, যেটা সত্য এবং যেটা সুন্দর, যেই সাক্ষ্যটা সত্যের উপর, সেটি আল্লাহর আদেশ। এবং আল্লাহর যে অধিকার, আল্লাহর যে প্রাধিকার সবার উপরে। তোমার একেবারে নিজের উপরেও আল্লাহর অধিকার, তুমি তোমাকেও সেভ করতে পারবে না অন্যায় করলে, বলে দিতে হবে আমি ভুল করেছি। বাবা মা না, একেবারে নিকটাত্মীয় কেউ না, দূরের তো কেউ নয়। এই বিত্তবান বিত্তহীন যেই হোক না কেন, সত্য সাক্ষ্য দেবে। আল্লাহর প্রাধিকার ওদের সবার উপরে। লোভ লালসা বা প্রবৃত্তির অনুগামী হয়ে ন্যায় বিচার থেকে দূরে সরে যেও না। এই জায়গাটা করে বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ পতিত হয়, কিন্তু তারা যখন অন্যায় করে তখন তা বুঝে না। যদি পক্ষপাতিত্ব করে ঘোরানো পেঁচানো কথা বলো, সত্যকে বিকৃত করো বা পাশ কাটিয়ে যাও, তবে মনে রেখো আল্লাহ সব কিছুরই খবর রাখেন। ন্যায় বিচার হচ্ছে না, আমরা অন্যায় যুক্তি উপস্থাপন করে মানুষকে পরাভূত করছি। বিচারালয়েও এরকম হয়, অন্যায় বিচারকরা এগুলি করেন, হস্তক্ষেপে করেন, নিজেরা করেন, প্রভাবশালীদের হস্তক্ষেপে করেন। এগুলি থেকে উঠে আসতে হবে। ঘোরানো পেঁচানো বলে, কথা বলে, উপস্থাপন করে, ডকুমেন্ট উপস্থাপন করে সত্যকে বিকৃত করা বা পাশ কাটিয়ে যাও, তবে মনে রেখো আল্লাহ সব কিছুরই খবর রাখেন। এই যে ন্যায় বিচারের ব্যাপারে আমরা যে 8 নম্বর আয়াতটা সূরা আনাম, সূরা মাইদা থেকে পড়লাম, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাথে এই আয়াতটাও বলে দিলাম। 9 নম্বর আয়াত, আর আল্লাহ ওয়াদা করেছেন যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাদের ক্ষমা করবেন ও পুরস্কার দেবেন। শুধুমাত্র বিশ্বাস, একক সৃষ্টিকর্তার আনুগত্যের, তার কর্মকাণ্ড যেটা ঘটছে সেই বিশ্বাসটা উনি আছেন, এবং এর ফলে তুমি সৎকর্ম করো পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সৃষ্টির জন্য, তিনি তাদের ক্ষমা করবেন ও মহাপুরস্কার দেবেন। ওই ন্যায় বিচারে স্টিক থাকতে হবে। 10 নম্বর আয়াত, আর যারা সত্য অস্বীকার করবে এবং আমার বিধানকে মিথ্যা মনে করে অমান্য করবে তাদের নিয়তি হচ্ছে জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনে অর্থাৎ বিশাল শাস্তিতে তাদের পড়তে হবে। আমরা এখান থেকে ন্যায় বিচারের ব্যাপারগুলো যেগুলো শিখলাম, এগুলো আমাদের জীবনে আমরা পালন করব, অ্যাপ্লাই করব, এবং এখান থেকে আমরা নিশ্চয়ই উপকৃত হব এই জগতে এবং চলে যাওয়ার পরও। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।